নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব শুকনো মালপোয়ার রেসিপি। রসে না ডুবিয়ে অল্প মিষ্টি দিয়ে তৈরি এই শুকনো মালপোয়া বেশ টেস্টি হয়। দেখে নাও তাহলে রেসিপিটা। প্রথমে ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি এখানে আমি আটার জায়গায় তোমরা ময়দাও নিতে পারো। মেজারিং কাপের হাফ কাপ আটা নিলাম, হাফ টেবিল স্পুন সুজি দিলাম। চিনিটা স্বাদ অনুযায়ী দেবে। এখানে আমি মেজারিং কাপের যে 1/4 কাপ তার হাফ কাপের একটু বেশি চিনি দিলাম। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দুধটা আস্তে আস্তে করে যোগ করব। হাফ কাপ আটার জন্য আমি হাফ কাপ দুধই প্রথমে নিয়েছি। নর্মাল টেম্পারেচারে দুধ নিলেই হবে। অল্প অল্প করে মেশাতে থাকবো। একসঙ্গে সবটা দিয়ে দিলে লাম্পস তৈরি হয়ে যাবে। অল্প অল্প করে মেশাবো আর ব্যাটারটাকে তৈরি করতে থাকবো। দেখো এখনও অনেকটা ঘন আছে, আরও কিছুটা দুধ লাগবে। খেয়াল রাখতে হবে যেন ভেতরে কোনো লাম্পস না থাকে, একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। সব দুধটাই দিয়ে দিলাম। এবারে মোটামুটি একটা ব্যাটারটা তৈরি হয়েছে। মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এটাকে চাপা দিয়ে আধ ঘন্টা থেকে 45 মিনিটের জন্য রেখে দেবো। এতে সুজিটাও ফুলে যাবে এবং চিনিটাও গলে ভালো রকম সেট হয়ে যাবে। আধ ঘন্টা 40 মিনিট বাদে দেখো ব্যাটারটা অনেকটাই আগের থেকে ঘন হয়ে গেছে, তার মানে সুজিটা সঠিকভাবে ফুলে গেছে। এটাকে আরেকটু পাতলা করতে হবে, এত ঘন ব্যাটারে তো হবে না। এখানে আমি সামান্য একটু দুধ নিলাম, মাপ হলো 1 টেবিল স্পুন। অল্প অল্প করে মিশিয়ে ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নেব। এইবারে কনসিস্টেন্সিটা একবারে ঠিক হয়েছে। মিশিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো করা মৌরি। মৌরিটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। তোমরা গোটা মৌরিও দিতে পারো। দুধের পরিমাণটা তাহলে হাফ কাপ আটার জন্য হাফ কাপ আর 1 টেবিল স্পুন দুধ লাগলো। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিলাম সামান্য 1 চিমটে মতো নুন। এবারে মালপোয়াগুলো ভাজার জন্য বেশ কিছুটা সাদা তেলকে ভালো করে প্রথমে গরম করে নিলাম। এবার ব্যাটারটা থেকে একটা হাতার সাহায্যে হাতার মাপেরই 1 হাতা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে লালচে করে ভাজতে হবে। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। সাবধানে উল্টে দিলাম। 2 পিঠ বেশ লালচে করে ভাজা হয়ে গেলে তেলটাকে ছেঁকে তুলে নেব। এখানে চিনির ব্যবহারটা খুব কম হয় বলে আর রসেও ডোবানো হয় না বলে যারা কম মিষ্টি ভালোবাসো তাদের জন্য এটা খুবই ভালো। একে একে মালপোয়াগুলোকে তৈরি করে নিতে থাকলাম। গ্যাস কিন্তু মিডিয়াম টু হাইতেই থাকবে। পুরো ব্যাটারটা থেকে আমার 8টা মালপোয়া তৈরি হয়েছে। যে কোনো দিন তোমরা এভাবে খুব কম সময় মালপোয়া ভেজে নিতে পারো। একটাকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখো ভেতরটা সুন্দরভাবে তৈরি হয়েছে। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।